হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে তারকেশ্বর যাওয়ার রাস্তা এবং প্রথম সোমবার তারকেশ্বর যাওয়ার কেমন ভিড় ছিল এবং শেওড়াফুলি ঘাটে কেমন ভিড় ছিল, কোন সময় কত ভিড় ছিল, সেই সমস্ত ইনফরমেশন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি তারকেশ্বর যেতে চান যেতে পারেন, কারণ এখনও দুটো সোমবার বাকি রয়েছে। আপনারা চাইলে যেতে পারেন। এটি হচ্ছে শেওড়াফুলি স্টেশন। তারকেশ্বর যাওয়ার পথে অনেকেই শেওড়াফুলি স্টেশনটাকে বেছে নেয়, আবার অনেকে বৈদ্যবাটি স্টেশনও বেছে নেয়। যার যেদিক দিয়ে সুবিধা সে সেদিক দিয়ে শেওড়াফুলি ঘাটে পৌঁছায়। তাই এটি শেওড়াফুলি স্টেশন। এখন সময় 1:45। একটি কাটোয়া লোকাল এসেছিল, কাটোয়া হাওড়া লোকাল, তার এই ভিড়। আর আজকে এখানে যেই ট্রেনই আসছে সেই ট্রেনেরই এই সমান পরিমাণ ভিড় রয়েছে। এখানে এরকম ভিড়। এরপর আমি আপনাদেরকে ঘাটে পৌঁছে দেখাবো ঘাটের কাছে কেমন ভিড় রয়েছে এবং ভিড়টা কতক্ষণ কীরকম কন্টিনিউ চলছে, সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। তাই চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। এখন আমরা যেই রাস্তা ধরে যাচ্ছি এটি শেওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এটা শেওড়াফুলি ঘাট থেকে মিনিমাম 300 মিটার দূরে রয়েছি আমরা এখনও, কারণ চারিপাশে দোকান থাকে। দোকানের মাঝখান দিয়ে যে রাস্তা গলিটা রয়েছে, ওই গলির ভেতর দিয়ে সকলকে পৌঁছাতে হয় মেন ঘাটে। আর আপনি চাইলে মেন ঘাট ছেড়ে দিয়ে আপনি পাশে অনেক ঘাট রয়েছে, যেগুলোতে আপনি গিয়ে জল তুলে সেখান থেকে আপনি সোজাসুজি রওনা নিতে পারেন তারকেশ্বরের দিকে। কিন্তু এখানে বেশিরভাগ মানুষই শেওড়াফুলি মেন ঘাটের দিকে যাচ্ছে। আর আমরা যখন এক জায়গায় বসেছিলাম, আমরা বাক সেটিং করছিলাম বা বিভিন্ন বিশ্রাম করছিলাম, বিভিন্ন জিনিসপত্র গোছাচ্ছিলাম, তখন এইখানে এরকম পরিমাণে ভিড় ছিল। আর এখনকার সময় হচ্ছে 3:40। আমরা যতক্ষণ এখানে বসেছিলাম, আনুমানিক 2 থেকে 3 ঘন্টা এখানে বসেছিলাম, ততক্ষণই এই সমান পরিমাণ ভিড় এরকমভাবে যাচ্ছে। আর এই ভিড়টা সন্ধ্যা 7টা পর্যন্ত এরকমই পরিমাণে থাকবে বলে আশা করা যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত লোক আসছেন এবং তারাও এই লাইনে দাঁড়াচ্ছেন। আর ব্যারিকেড ফেলে ফেলে লোক নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার কারণে লোক সেরকম পরিমাণে বেরোতে পারছে না। আর অন্যবার যেরকম শেওড়াফুলি মেন ঘাট থেকে জল তুলে সোজা বেরিয়ে যেত, এবার আর সেটা হচ্ছে না, কারণ শেওড়াফুলি মেন ঘাট থেকে বেরিয়ে আমাদের ডান দিক দিয়ে ঘুরে মেন রোড হয়ে যেতে হচ্ছে, যে কারণে একটু জার্নিটা বেশি হয়ে যাচ্ছে। কারণ বুঝতেই পারছেন, পায়ে হাঁটা রাস্তা, 100 মিটারও আমাদের কাছে অনেক দূরত্ব বলে মনে হবে, এমন একটা সময় আসবে। তাই যারা যারা শেওড়াফুলি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে গেছেন তারা সকলেই জানেন এক একটা স্টেপের কত মূল্য। আর এখান থেকে যাওয়ার পথে মেন যে মন্দিরগুলো পড়ে, কাশী বিশ্বনাথ পড়ে, তারপরে যেই মন্দিরটি পড়ে লোকনাথ মন্দির পড়ে, তারপরে গিয়ে তারকেশ্বর ধাম পড়ে। তাই এই যে যত পুণ্যার্থীরা এখানে যায় জল তুলে নিয়ে, সকলেই তারকেশ্বর ধাম পৌঁছাতে পারেন না। অনেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত পৌঁছায়, অনেকে লোকনাথ মন্দির পৌঁছায়, আবার অনেকে তারকেশ্বর ধাম পৌঁছে যায়। তাই আমি চাইবো সবাই তারকেশ্বর ধাম পর্যন্ত পৌঁছাক এবং সেখানে জল ঢালুক এবং তারা তাদের মনের বাসনা ওখানে মহাদেবকে জানাক। আর ভিডিও কেমন লাগবে আমি জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা কিউট বেবি এবং আমার ছেলে অর্পণ ও আমাদের ডেলি ব্লগ ও ফ্যামিলি ব্লগ এই চ্যানেলে দিয়ে থাকি। তাই যদি আপনি বেবি কেয়ারিং বা বেবি কিউটের ভিডিও আপনি দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন। আর আজকে আমরা এই পর্যন্তই দেখাবো, কারণ আমি শেওড়াফুলি ঘাটে এসে একটি ছোট্ট ভুলের কারণে আমি ফোনটা পকেটে নিয়ে আমি জলে নেমে পড়েছিলাম, যেই কারণে আমি পরের স্টেপের ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি। আর তারকেশ্বর যাওয়ার পথের মেন রাস্তার ভিডিও বা তারকেশ্বর মন্দিরের ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, খুবই দুঃখিত। কারণ আমার ফোনটা জলে ভিজে খারাপ হয়ে গেছিলো, সেটা আমি বাড়িতে এনে ঠিক করেছি। ঠিক করে এই প্রথম ভিডিও আমি এই চ্যানেলে লঞ্চ করছি। আর এরপরে আমি নিয়মিত অর্পণের ভিডিওগুলো আপনাদেরকে দেব এবং
বেবি কেয়ারের সমস্ত ভিডিও এবং বেবিদের কিভাবে যত্ন নিতে হয় সমস্ত কিছুর ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব এবং ডেইলি ব্লগ ভিডিও আপলোড করব। তাই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে মিলে একসঙ্গে থাকবো, একসঙ্গে আনন্দ করব এবং একসঙ্গে গ্রোথ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করে জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি তারকেশ্বরের প্রথম সোমবারের ভিডিও আপনি কাউকে শেয়ার করতে চান তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন, কারণ এটি শেওড়াফুলি থেকে তারকেশ্বর মেন ঘাট পর্যন্ত ভিডিও আছে। আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।